ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। আজকের প্রসঙ্গ একটু ভিন্ন। মহাপ্রভুর তীর্থভ্রমণটা পরের দিন বলব। আজকে আপনারা যারা রাধাষ্টমী পরের দিন তাল নবমী গিয়েছে, তাল নবমী একটি বিষ্ণু ব্রত। তালের সঙ্গে 8টি ফল অর্থাৎ 9টি ফল দিয়ে গোবিন্দ সেবা করতে হয়, তাহলে সৌভাগ্য লাভ হয়, কোনো রমণীকার বৈধব্য ভোগ করতে হয় না। এটা আমার প্রাচীনকালেই তাল নবমী ব্রত ছিল। এই তাল নবমী ব্রতের দিন থেকে আরম্ভ হয় ভাগবত পারায়ণ। এক সপ্তাহ পূর্ণিমা পর্যন্ত 1 সপ্তাহ হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে মহামুনি ব্যাসনন্দন সুখদেব 7 দিন ব্যাপী গতকাল থেকে আগামী পূর্ণিমা পর্যন্ত 7 দিন ব্যাপী আসন্ন মৃত্যু মহারাজ পরীক্ষিতকে হরিকথা শ্রবণ করেছিলেন। তাই বিভিন্ন বৈষ্ণবীয় স্থানে এই 7টি দিন ভাগবত জয়ন্তী পালন করা হয়। সেই ভাগবত সম্পর্কে 2-4 কথা আপনাদের আজ শোনাব। সর্ব বেদান্ত সারং হি শ্রীমদ ভাগবতম ইষ্যতি তদ রসামৃত তৃপ্তস্য নান্যত্র স্যাত রতি ক্বচিৎ। ভাগবতের কটা অধ্যায় স্কন্ধ আছে? 12টা। শেষ স্কন্ধে সুখদেব বলছেন মহারাজ পরীক্ষিতকে, মহারাজ সর্ব বেদান্ত সারং হি শ্রীমদ ভাগবতম ইষ্যতি তদ রসামৃত তৃপ্তস্য নান্যত্র স্যাত রতি ক্বচিৎ। ভাগবতের মহিমা এই 1টি শ্লোকই ভাগবতের কাপড় সুন্দর মহিমা তুলে ধরলেন। এই ভাগবতের সঙ্গে যে আমাদের পূর্বে পরিচয় ছিল না তা না, কিন্তু তেমনভাবে পরিচয় ছিল না, গভীরভাবে অন্তরের সঙ্গে যোগ ছিল না। ভাগবতের সঙ্গে গভীরভাবে যোগ করালেন কে? অন্তরকে। 2 ভাই হৃদয়ের খালি অন্ধকার, 2 ভাগবত সঙ্গে করাইল সাক্ষাৎকার। 2 ভাইকে গৌরানীকে, কি 2 ভাই তো নয়, এক মায়ের পেটে তো হয় না, 2 জন। তার পিতামাতা আলাদা, নিতাই পিতামাতা আলাদা। নিতাই পিতামাতা হারাই পণ্ডিত পদ্মাবতী, গৌরহরি জগন্নাথ বিশ্বজি দেবী। তবু আমরা বলি 2 ভাই। কেন বলি? কারণ আছে। এই মহাপুর দক্ষিণ ভবনের প্রসঙ্গে বলবে, মহাপুর পাণ্ডুপুর জায়গায় গিয়েছে, সেইখানে রঙ্গপুরীর কাছে শুনলেন যে এইখানে বিশ্বরূপের সিদ্ধি প্রাপ্তি ঘটেছে। বিশ্বরূপটাকে, বিশ্বরূপ মহাপ্রভুর বড় ভাই। আপনারা জানেন জগন্নাথ মিশ্রের পরপর 8টি কন্যা মারা যায়, তারপরে 9ম গর্ভে আসে বিশ্বরূপ, 10ম গর্ভে এসেছেন গৌরাঙ্গ। বিশ্বরূপ 16 বছর বয়স পর্যন্ত সংসার ছিলেন। 16 বছর বয়সের পর সংসার ত্যাগ করে চলে গেলেন। কি নাম ধারণ করলেন? শঙ্করারণ্যপুরী। শঙ্করারণ্যপুরী বিশ্বরূপের নাম হয়ে গেল শঙ্করারণ্যপুরী। নিতাই চাঁদের বর্ণনা যখন শুনেছেন আমরা, দেখবেন নিতাই চাঁদের যখন 12 বছর বয়স, নিতাই তখন কি নাম ছিল? কুবের। নিতাইয়ের নাম ছিল কুবের। নিতাই নাম তো ছিল না, কুবের নাম ছিল। পিতার গৃহে এক সন্ন্যাসী এসেছিলেন। কে সেই সন্ন্যাসী? এই সন্ন্যাসী হলেন শঙ্করারণ্য। বললেন আমি দেশ ভ্রমণ করবো, আমার সঙ্গে একজন সেবকের প্রয়োজন, তা তোমার এই পুত্রটিকে আমি সঙ্গে নেব। সন্ন্যাসী অতিথি তার বাঞ্ছা পূর্ণ করার রীতি ভারতবর্ষে আছে। অতিথি কিছু চাইলে তাকে ফেরত দিতে নাই। অতিথির যস্য ভগ্নাশ
গৃহাৎ প্রতিনিবর্ততে সতস্মৈ দুষ্কৃতিং দত্ত্বা পুণ্যম আদায় গচ্ছতি। অতিথি কি চাইলে তাকে যদি আপনি বিমুখ করে দেন, তাহলে সে তার পাপটা আপনাকে দিয়ে যাবে, পুণ্যটা আমরা নিয়ে চলে যাবে। তাই অতিথিকে বিমুখ করার প্রথা ভারতবর্ষে ছিল না। আমার যে না সন্ন্যাসী অতিথি, ভক্ত অতিথি এসেছেন, আর হারাই পণ্ডিত পরম ভক্ত, হরিভক্তি পরায়ণ। কি করলেন? নিজ স্ত্রী পদ্মাবতীর সঙ্গে পরামর্শ করে শঙ্করারণ্য পুরীর হাতে কুবেরকে তুলে দিলেন। এই কুবেরের স্বরূপ তখন আচ্ছন্ন। বলরাম রূপী যে কুবের, সেটি সম্পর্কে দিয়ে আচ্ছন্ন হয়ে রয়েছে। বিভিন্ন দেশ ঘুরতে 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 দক্ষিণ ভারতে এই পাণ্ডুপুরে এলেন। এইখানে এসে এই শঙ্করারণ্য পুরী তার সিদ্ধি প্রাপ্ত হলো, অর্থাৎ প্রাপ্তি হয়ে গেল, এই দেহটা পড়ে থাকবে। যখন দেহ সিদ্ধি প্রাপ্তি হচ্ছে, তখন তার সমস্ত শক্তি সব তেজ ওই কুবেরের মধ্যে প্রবেশ করে গেল। কুবের তখন যেমন ধর্মরাজের সমস্ত তেজ বিদুরের মধ্যে প্রবেশ করেছিল, আবার বিদুরের সব তেজ যুধিষ্ঠিরের মধ্যে প্রবেশ করেছিল। ঠিক তেমনি করে এইবার কুবেরের কিন্তু স্বরূপ বোধ জাগ্রত হয়ে গেল, যে আমি বলরাম, এই বোধ জাগ্রত হয়ে গেল। তখন কোথায় আমার কানাই ভাই, কোথায় আমার কানাই ভাই মনে পড়ে গেল বৃন্দাবনের কথা। ছুটতে ছুটতে বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে গিয়ে দেখছেন সব আছে, সেই যমুনা আছে, সেই গোবর্ধন আছে, সেই সুখচারী আছে, সেই ময়ূরী আছে, কিন্তু কই আমার ভাই কানাই নাই তো। খুঁজতে খুঁজতে পাগল হয়ে কোথায় ভাই কানাই, কোথায় ভাই কানাই খুঁজতে খুঁজতে মাধবেন্দ্রপুরীর সঙ্গে সাক্ষাৎ, এবং আরও অনেক ভক্ত সন্ন্যাসীর সঙ্গে। তারা বললেন এবার বৃন্দাবন লীলা হবে না, এবার নবদ্বীপে নবরূপে লীলা হবে। নবদ্বীপে তিনি আবির্ভূত হয়েছে শচীগর্ভ সিন্ধু মহারাজ। সেখান থেকে নিতাই ছুটতে ছুটতে এলেন। তখন নিতাইয়ের বয়স কত? 32 বছর বয়স। 12 বছর বয়সে সংসার ত্যাগ করেছেন। 20 বৎসর সারা ভারত পরিভ্রমণ করেছেন। গৌর হরির চেয়েও বেশি, অদ্বৈত প্রভুর চেয়েও বেশি, আর গোটা ভারতবর্ষকে জানতে নিতাই যান। আমরা একটি মানুষ, ভারতবর্ষে এমন জায়গা নাই যেখানে নিতাই যান না, সর্বত্র নিতাই গিয়েছেন। ফলে মনটি একবার বিশাল উদার হয়ে গেছিল, মানবিকতায় ভর্তি হৃদয়খানি। সারা ভারতবর্ষকে চিনে নিয়েছিলেন যে ভারতবর্ষের রূপটি কেমন। সেই তাই বলা হয় যে দুই ভাই, আসল কথা বিশ্বরূপিত নিতাই হয়ে এসছেন। তাই দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার। দুই ভাই কি করলেন? হৃদয়ের খালি মানে কয়মশা কাল খালি মানে স্খালন করা, দূর করে দেওয়া, হৃদয়ের অন্ধকার দূর করে দেন। আমাদের হৃদয়ে অন্ধকার তো এক জন্মে নয়, কোটি কোটি জন্মের অন্ধকার। বিশেষ করে কলির মানুষ, তার এমন সংস্কার না, কলির মানুষের এত কলির দাপট যে সেখানে কলি এমন করে বাসা বেঁধেছে, যেখানে যত পাপ, যত দুর্নীতি, যত হিংসা বিদ্বেষ, মনে একবার কালিমা সৃষ্টি করে দিয়েছে। সত্যযুগের মানুষের মনটা পরিষ্কার ছিল, ত্রেতাযুগের মানুষের মনটা পরিষ্কার ছিল, দাপরে মানুষের পরিষ্কার ছিল। কারণ সত্যযুগের ধর্ম ছিল 4 পা, ত্রেতাযুগের ধর্ম 3 পা, দাপরে ধর্ম 2 পা, আর কলিতে 1টি পা। সেই পাটাও আবার কলি ভাঙতে চাইছে, মহারাজ পরীক্ষিতকে রক্ষা করে। তাহলে দেখুন, 1 পা ধর্মে দাঁড়িয়ে আছে, তপ শৌচ দয়া সত্য করণ হরিনাম সত্য দাঁড়িয়ে আছে, সেটিও ভেঙে দেবেন কলি। তাহলে মনটা কেমন হয়ে যাবে? কলির মানুষের মন কেমন? কলি মানি কলহ, পিতা পুত্রে কলহ, স্বামী স্ত্রীতে কলহ, ভাই ভাই কলহ, প্রতিবেশী বুঝে কলহ, দেশে দেশে কলহ, রাষ্ট্রে রাষ্ট্রে কলহ, জাতি জাতি কলহ, সম্প্রদায় সম্প্রদায় কলহ। এমন একটা স্থান নাই যেখানে গিয়ে পাবেন যে ভালোবাসার সঙ্গে প্রীতির সঙ্গে বন্ধনে আবদ্ধ এমন জায়গা। কলিকে খুঁজে পাওয়া বড় কঠিন। কলি সর্বত্র এই কলহ লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং স্বাভাবিকভাবে যেখানে হিংসা বিদ্বেষ থাকে, কলহ সেখানে তো হয়। তাই কলি অন্ধকার এমন করে জমাট বেঁধেছে না, এ দূর করার একমাত্র উপায় কি? দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করাইল সাক্ষাৎকার। হৃদয়ের অন্ধকার দূর করে দিলে আমার গৌর হরি নিতাই চাঁদ। দূর করে কি করলেন?
কলিঘোর তিমির গ্রাস হলো জগজন, ধর্ম কর্ম গেল দূর, অসাধনে চিন্তামণি বিধি মিলা ওলো হানি, আমার গোড়া বড় দয়ার ঠাকুর। গৌর হরি আমার দয়ার ঠাকুর। হরিনাম সংকীর্তন দিয়ে হৃদয়ের সব পাপ কালিমা ধুয়ে মুছে দিলেন। মুছে দিয়ে বলেন, দেখো এই পাপ কালিমা আর আসবে না যদি দুটি ভাগবতের সঙ্গে তোমাদের পরিচয় থাকে। দুটি ভাগবত কি? এক ভাগবত ভক্তি রস পাত্র, আর এক ভাগবত ভক্তি রস শাস্ত্র। ভক্তি রস পাত্র, ভক্তি রসটা যে পাত্রে থাকে তাকে বলে ভাগবত। ভক্তি রস যে হৃদয়ে যে পাত্রে থাকে তাকে বলে ভাগবত, অর্থাৎ ভক্তকে বলে ভাগবত। আর ভক্তি রস যে শাস্ত্রে বর্ণিত হয়েছে তাকে বলে ভাগবত। শ্রীমদ্ ভাগবতে ভক্তি রস বর্ণিত হয়েছে, তাই শ্রীমদ্ ভাগবত হলো ভাগবত পুরাণকে বলা হয় ভাগবত, আবার ভক্তকে বলা হয় ভাগবত। এই দুটির সঙ্গে বলেন, ভক্ত সঙ্গে বসে হরি কথা শ্রবণ করো, হৃদয়ের সব মালিন্য দূর হয়ে যাবে। তোমাকে যোগ জ্ঞান ধারণা ধ্যান তপস্যা কিছুই করতে হবে না, ভক্ত সঙ্গে বসে বসে হরি কথা শোনো। জানো এই শ্রীমদ্ ভাগবতের কত দাম? সর্ব বেদান্ত সারং হি শ্রীমদ্ ভাগবতম ইষ্যতি, তদ্রসামৃত তৃপ্তস্য নান্যত্র সাত রতি ক্বচিৎ। বেদান্ত মানে, বেদান্ত একটা দর্শনের নাম। বলেছি ভারতবর্ষের 6টা দর্শনের শেষ দর্শন হলো বেদান্ত। প্রথম দর্শনের নাম সাংখ্য দর্শন, দ্বিতীয় দর্শনের নাম যোগ দর্শন, তৃতীয় দর্শন নাম ন্যায় দর্শন, চতুর্থ বৈশেষিক দর্শন, পঞ্চম হলো পূর্বমীমাংসা জৈমিনী পূর্বমীমাংসা, আর শেষ দর্শন ব্যাসের উত্তর মীমাংসা বা বেদান্ত। বেদান্ত মানে বেদের অন্তরের কথা যার মধ্যে আছে। আবার অন্ত মানে শেষ হয়, অর্থাৎ বেদের শেষ লক্ষ্য যার মধ্যে আছে তাকে হলো বেদান্ত। এই বেদান্ত দর্শন, এই বেদান্ত দর্শন শেষ দর্শন এবং সর্বশ্রেষ্ঠ দর্শন। এই বেদান্ত দর্শনকে বলা হয় ব্রহ্মসূত্র। অর্থাৎ ব্রহ্ম সূত্রিত আকারে খুব সংক্ষেপে, সূত্র মানে সংক্ষেপ, ব্যাকরণের সূত্র করে যেমন ছোট্ট একটি কথা আছে, ঠিক সেই রকম সূত্রাকারে ব্রহ্মতত্ত্বকে ব্যাসদেব বেদান্ত দর্শন লিখেছেন। এরই অপর নাম ব্রহ্মসূত্র। গরুড় পুরাণে ঋষি বলছেন, শ্রীমদ্ ভাগবত অর্থ অয়ং ব্রহ্মসূত্রাণাং ভারতার্থ বিনির্ণয় গায়ত্রী ভাষ্য রূপ অশোক বেদার্থ পরিবৃহিত। গরুর 18টা মহাপুরাণের মধ্যে গরুর পুরাণ একটা, সেই পুরাণে শ্রীমদ্ ভাগবতের প্রশংসা। অর্থ অয়ং ব্রহ্মসূত্রাণাং, ব্রহ্মসূত্র মানে বেদান্ত। সেই বেদান্তের কত ব্যাখ্যা হয়েছে। প্রথম আচার্য শঙ্কর ব্যাখ্যা করেছে, তার মত অদ্বৈতবাদ। তারপরে রামানুজ দক্ষিণ ভারতে আরেকজন পরম বৈষ্ণব রামানুজাচার্য, তার মতবাদ বিশিষ্ট অদ্বৈতবাদ। তারপরে নিম্বার্কাচার্য এসেছেন, তিনি একটা মত দিয়েছেন দ্বৈতাদ্বৈতবাদ। তারপরে মাধ্যাচার্য এসেছেন, দ্বৈতবাদ দিয়েছেন। এমনি করে দেখি এক একজনের মত পৃথক পৃথক মত, কারোর সঙ্গে কারোর মতেই মিলছে না। তখন আমরা তাহলে করবো কি? যাদের মধ্যে ভ্রম প্রমাদ বিপর্বিষা করুণাপটক নাই, তারাই যখন ভিন্ন ভিন্ন হন, কোনো মতটাই তো ফেলবার নয়, তাহলে আমরা কি করে বেদান্তের ভাষ্যটা বুঝবো? কেমন করে? কোনটা বেদান্তের সত্যিকারের ভাষ্য? যারা আচার্য শঙ্কর অনুগামী তারা বলছেন এই ভাষ্যটাই আসল ভাষ্য, যারা রামানুজের সম্প্রদায় তারা বলছে এই ভাষ্যটাই আসল, নিম্বার্কাচার্য তারা বলছে এই ভাষ্য আসল, আবার মাধ্যাচার্য যারা তারা বলছে আমার ভাষ্যটা আসল। তাহলে আমরা কোনটা আসল বুঝবো? আসল রবীন্দ্রনাথের একটা কবিতা নিয়ে আপনি একরকম ব্যাখ্যা, তিনি একরকম ব্যাখ্যা, তিনি একরকম ব্যাখ্যা, সারকম ব্যাখ্যা দিলেন। তো রবীন্দ্রনাথ বলে আমি নিজেই ব্যাখ্যা দিচ্ছি, তাহলে আর কারোর সঙ্গে দরকার নেই। রবীন্দ্রনাথ যে আপনার 4 কবিতার ব্যাখ্যা দিয়ে দিতে পারেন। তাই ব্যাসদেব বলছেন, দেখো ওই ব্রহ্মসূত্র তো আমারই,
তাহলে দেখো কারু কথা শুনতে হবে না, আমি নিজে একটা ভাষ্য দিচ্ছি, এটা জানলেই ওই বেদান্তের কথা জানতে পারবে। কি সেই ভাষ্য? শ্রীমদ্ ভাগবত সর্ব বেদান্ত সার, বেদান্তের ভাষ্য, শ্রীমদ্ ভাগবত বেদান্ত ভাষ্য। তাহলে আমরা কার কথা শুনবো? আমরা কারু কথা, সবাইকে সব ঋষিকে মান্য দান করবো, সম্মান দান করবো, কিন্তু যে ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনা করেছেন তিনি আবার শ্রীমদ্ ভাগবত রচনা করলেন, কাজী তিনি নিজে ভাষ্য দিয়ে গেলেন, ব্রহ্মসূত্রের ভাষ্য, অর্থয়ং ব্রহ্মসূত্রানাং, বললেন সর্ববেদান্ত সার, সমস্ত বেদান্তের সার এই শ্রীমদ্ ব্যাসের পুত্র শুকদেব বলছে আমার বাবা এটাই বলছেন সর্ব বেদান্তের সার, আমাকে এই শিক্ষা পিতা দান করে গিয়েছেন, নিজের পিতার কথা বলছে, সর্ববেদান্ত সারং এই শ্রীমদ্ ভাগ। এই ভাষ্যের কথা শুনলে বললেন রসামৃত তৃপ্তস্য, ভাগবত শুনে যার দুটি কান তৃপ্ত হয়ে গেছে সে জগতার অন্য কোনো শাস্ত্র শুনবে না। নান্যত্র স্যাত রতি কচিত, সমুদ্র কি যে সমুদ্র দেখেন না, আর অন্য কোনো নদী দেখতে ইচ্ছে না, কেন সমুদ্রের সব নদী আছে, গঙ্গা আছে, যমুনা আছে, সরস্বতী আছে, ব্রহ্মপুত্র আছে, যত যত ভারতবর্ষে পূর্ণ নদী আছে সব কিছু সমুদ্রে মিশে গিয়েছে, তাই সমুদ্র দর্শন করলে সব নদী দর্শন হয়ে গেল। শ্রীমদ্ ভাগবত শুনলে সব শাস্ত্র শোনা হয়ে গেল। তাই রসামৃত তৃপ্তস্য নান্যত্র স্যাত রতি কচিত, যারা একবার কান পেতে ভাগবত শুনেছেন বলেন তাদের কিন্তু আর অন্য শাস্ত্র শুনতে ইচ্ছা জাগবে না, তাদের দুটি কর্ণ তৃপ্তিপ্রাপ্ত হয়ে গিয়েছে। দেখুন শ্রীমদ্ ভাগবত যার রচনা করেন ব্যাসদেব, তো আমরা দেখেছি যে ব্যাসদেব কে সাক্ষাৎ ভগবান শিব, ব্যাসদেব ব্যাস ও নারায়ণ সাক্ষাৎ, যুগে যুগে ভগবান শ্রীহরি ব্যাস রূপ ধারণ করে আসেন। যুগের প্রারম্ভে যখন জ্ঞান ভক্তি সব লোপ পেয়ে যায়, কিছুই থাকে না, নতুন করে আবার জগৎকে শেখাতে হয়, তখন কে শেখাবে? তখন ভগবানই আসেন ব্যাস মূর্তি ধারণ করে, আবার সমস্ত শাস্ত্র পুরাণ বেদ ব্যাখ্যা পুরাণ দর্শন রচনা করে আবার লোকের হৃদয়ে ধর্ম কর্ম জ্ঞান বৈরাগ্য ভক্তির সঞ্চার করে দেন। তাই ব্যাসদেব এলেন, কলির প্রারম্ভে ব্যাসদেব এসেছেন, ব্যাসদেব এসে আমাদের কি করেছেন না, সমস্ত ভাগ 18 গাঁ মহাপুরাণ রচনা করেছেন, বেদকে 4টে ভাগে ভাগ করেছেন, বিশাল বেদ সবাই আয়ত্তে আনতে পারবে না, তাই বেদকে কি করলেন, সংকলন করলেন, ঋক সাম যজু অথর্ব 4 ভাগে ভাগ করলেন। তার আবার শাখা ভাগ করলেন, ঋগ্বেদের কত শাখা, সামবেদের কত শাখা, একটা ঋগ্বেদে সারা জীবন পড়ে কেউ শেষ করতে পারবে না, কয়েকটা জন্ম পড়ে শেষ করতে পারবে না, কারণ তার শাখা ভাগ হলো। আমার তখন তো বই ছিল না, তখন তো তালপাতায় লেখা, সেটা অনেক পরে পরবর্তীকালে যখন ব্যাসদেব পড়েছেন তখন তালপাতায় লেখা উঠল না, তখন মুখে মুখে গুরুর কাছ থেকে শিষ্য শুনত, শিষ্য শ্রুতিধর সেটা মনে রেখেছে, তিনি আবার তার শিষ্যকে বলতেন, তার শিষ্যকে বলতেন, এমনি করে শিষ্য পরম্পরায় চলেছে। তা ব্যাসদেব একটা বেদকে 4টে ভাগে ভাগ করলেন, কিন্তু এই বেদ এত দুরূহ, বেদ বাক্য বোঝা বড় কষ্টকর, ব্যাখ্যার পর ব্যাখ্যা, কিন্তু সবাই আসল ব্যাখ্যা বেদের কেউ দান করতে পারে না। আজও বেদের ব্যাখ্যা হচ্ছে, কিন্তু বেদের কোনটাই যে আসল অর্থ আজ পর্যন্ত আমরা জানতে পারি না, যারা বেদ পড়েছেন তারাও জানতে পারবে না। আমরাও তো বেদ পড়েছি স্কুল কলেজে, কিন্তু এখন পর্যন্ত অর্থ হয় এই সায়ণাচার্যের ভাষ্য, ওই মহিধরের ভাষ্য, ওই পড়ে যা বলতে দেখা গেল, কিন্তু বেদের আসল অর্থ আমরা আজ পর্যন্ত বুঝতে পারলাম না। এইবার সমস্ত বেদ ভাষ্য বেদের ভাষ্য বোঝা মুশকিল, তার জন্য বেদ ভাগ করলেন, বেদকে ভাগ করলেন, বেদের অর্থ বোঝাবার জন্য কি করলেন, ব্যাসদেব মহাভারত রচনা করলেন। দুরূহ বেদ সবাই বুঝতে পারবে না, তাই বেদের অর্থকে সুন্দর করে বোঝাবার জন্য মহাভারত রচনা করেন। কত কত কাহিনী, 18টা পর্ব, 1 লক্ষ শ্লোক, 1 লক্ষের উপর আছে লক্ষ শ্লোকে, 1 লক্ষ শ্লোকে
কত কাহিনী, কত উপকাহিনী, কত আখ্যান, কত উপাখ্যান বর্ণিত হয়েছে মহাভারতের মধ্যে, কিন্তু সবগুলা কিন্তু বেদ নির্ভর। সমস্ত বৈদিক তত্ত্বকে ওই মহাভারতের মধ্যে, মহাভারত করে আবার কি করলেন, 17খানা পুরাণ রচনা করলেন। কিন্তু তথাপি নাত্মা পরিতুষ্যতে, তথাপি হৃদয়ে শান্তি এলো না। এতগুলি কাজ করলেন, তো বেদান্ত শাস্ত্রের সূত্র রচনা করলেন, বেদ ব্যাখ্যা করলেন, এতগুলি পুরাণ মহাভারত রচনা করলেন, কিন্তু মনে শান্তি আসছে না কোনো মতেই। একটা মানুষ যদি অপরে কোনো মঙ্গল কাজ সাধন করে, তার মনে একটা শান্তি হয়, বাবা আমি লোকটা মরে যেতে আমি বাঁচালাম, মনে করো তৃপ্তি আছে। কি আপনাকে পশু পেশাব করুক বা না করুক, আপনার কিন্তু মনে মনে হবে লোকটাকে আমি বাঁচালাম মৃত্যুর হাত থেকে, মনে একটা শান্তি আসবে। তো ঠিক তেমনি মানুষের মঙ্গলের জন্য এত কাজ করো, ব্যাসের মনে শান্তি আসছে, মনে মনে ভাবছেন কেন শান্তি এলো না। আমি যা যা করবার দরকার মানুষের কল্যাণে সবই করলাম, কিন্তু তথাপি আত্মা পরিতুষ্যতে আমার মনে শান্তি পাচ্ছে না কেন। খুব চঞ্চল হয়ে আছেন। কোথায় বসে আছেন? বদ্রিকাশ্রম, সম্মাপ্রাস আশ্রম, বদ্রিকাশ্রম। বদ্রি মানে কুল 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 বৃক্ষ আছে সব, বদ্রি ফল মানে কুল ফল, তাই বদ্রিকাশ্রম, বহু কুল গাছ দেখা যায়। সেইখানে ছোট্ট আত্মীয় আশ্রম আছেন, মনটা শান্তি পাচ্ছে না একদম। শান্তি দান করবার জন্য কে এলেন? কে শান্তি দান করে জগতে? কৃষ্ণ ভক্ত ছাড়া জগতে শান্তি দান করবার কেউ লোক নাই। স্বয়ং ভগবান কি পর্যন্ত শান্তি দান করেন এই কৃষ্ণ ভক্ত। কে এলেন? দেবর্ষি নারদ এলেন, একবারে প্রেমের সিন্ধু, জ্ঞানের সিন্ধু ব্যাসদেব। শান্তি পাচ্ছেন না, ব্যাসদেব জ্ঞানের সিন্ধু, জ্ঞানের সিন্ধু হলে শান্তি পাওয়া যায়, প্রেমের সিন্ধু না হলে শান্তি পাওয়া যায় না। তাই জ্ঞানের সিন্ধু রয়েছে ব্যাসদেব, শান্তি পাচ্ছেন না। প্রেমের সিন্ধু দেবর্ষি বা নারদ বিরাজন্তে হরিগুণ গান করতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিরাজন্তে হরিগুণ গান করতে করতে আশ্রমে হরির মনটা আনন্দে ভরে গেল। কে এমন করে আনন্দে পরিবেশ রচনা করলো? তবে আসো আসো ঋষি বর, আসি বর, আজ আমার মহাভাগ্য আপনি এসেছেন। উত্তম আসনে বসালেন, বলে ওহে ব্রহ্মর্ষি, তোমার মন ভালো তো, শরীর ভালো তো, আত্মা কুশল আছে তো? আর দেখো যারা সাধু মুনি ঋষি হয় তাদের কুশল জিজ্ঞাসা করতে দেয়, তারা সবসময় কুশলে থাকে। কুশল জিজ্ঞাসা কারে করতে হয়? আমাদের মধ্যে গৃহী মানুষই। কিন্তু যারা সাধু মুনি ঋষি তাদের তো আর কুশল জিজ্ঞাসা করে, তারা সবসময় কুশলে থাকে। তুমি সেই কুশলে আছো? বললে না না প্রভু, আমি সত্যিই কুশলে। কেন? তুমি লোকেরা তো কুশল করেছো, মঙ্গল করেছো, তোমার চিত্ত কুশল থাকবার তো কথা। তারপরে সত্যি আপনি যা বলেছেন, আর মানুষের মঙ্গলের জন্য অনেক কিছু করেছি, তাদের ধর্মর্থ কাম্যক্ষের পথ দেখিয়ে দিয়েছি, বেদ ভাগ করেছি, মহাভারত রচনা করেছি, ধর্মকর্ম সুসম্পন্ন করেছি, কেমন করে যাগযজ্ঞাদি করতে হয় জানিয়ে দিয়েছি। কিন্তু তথাপি আমি অন্তরে শান্তি পাচ্ছি না, আর কারণটাও খুঁজে পাচ্ছি না। কি কারণে আমার মনে এত অশান্তি, সে কারণটাও আমি খুঁজে পাচ্ছি না। আশ্চর্য করুন, ভগবান তার মনের অশান্তির কারণ খুঁজে পাচ্ছে না। একটা মানুষ নাহলে পাচ্ছে, হ্যাঁ মানুষ তার অশান্তির কারণে খুঁজে পাচ্ছে না, কেন মনটা এত আনচান করছে, কেন বুঝতে পারছি না, মানুষ বলতে পারে। কিন্তু ভগবান বলতে পারেন কি? ব্যাস তো ভগবান, ব্যাস ভাবছেন আমি তো তার অব্যক্ত মূল, এর মূল কারণ কি অব্যক্ত, আজ বুঝতে পারছি না। হে অগাধবোধ ঋষি, আপনি তো অন্তর সঞ্চারী। কৃষ্ণ যেমন সবার অন্তরে প্রবেশ করতে পারে, কৃষ্ণ ভক্ত তেমনি সবার অন্তরে প্রবেশ করতে পারে, অন্তর সঞ্চারী। আপনি আমার হৃদয়ে প্রবেশ করে বলুন, কেন আমার চিত্তে শান্তি এলো না? আমার চিত্তে শান্তি এলো না কেন? আপনি কৃপা করে বলুন। তোমার তো শান্তি আসবারই কথা। শোনো, তুমি যখন বললে যে দেখো কেন শান্তি এলো না, আমি তোমাকে একটা কথা শোনাই।
এতধ্যাত্র চিত্তানাং মাত্রাস্পর্শে ছয়ামু ভব সিন্ধু প্লবদিষ্ট হরিচর্যানুবর্ণনম। দেখো, জীব চায় এই সংসার সাগর পার হতে। এই মায়ার সংসারে কোনো জীবই কোনোদিন সুখ পায় নাই। তা সংসার সাগর পার দেখাবার জন্য তুমি এসেছ। কেমন করে এই দুঃখের সাগর আমরা পার হব দেখাবার জন্যে তুমি স্বয়ং ভগবান এসেছ সংসার সাগর পার হবার জন্যে। কিন্তু তুমি যদি দেখাতে নাই পারলে তাহলে কোটি কোটি জীব করবে কি? বলে, হ্যাঁ প্রভু, আমি দেখেছি কেমন করে সংসার সাগর পার হবে তার পথ দেখেছি। আমি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, ধর্ম, অর্থ, কাম এই তিনটে সংসারী লোকের জন্য, আর মোক্ষ কারে সন্ন্যাসীদের জন্য মোক্ষ। যদি কোনো সংসারী সংসার সাগর পার হতে মুক্তির পথ দেখিয়ে দিয়েছি। আমি তো সংসার সাগর পার হওয়ার পথ দেখিয়েছি। ধর্ম আবার যদি কেউ ভোগে থাকছে, ধর্ম কেমন করে ধর্ম যাগযজ্ঞ কাজী করলে পরে ঐশ্বর্য আদি হয় দেখিয়েছি। কেমন অর্থ লাভ হয়, কাম্য বস্তু লাভ হয় দেখিয়েছি। আবার যারা এইসব নিয়ে থাকতে ভালোবাসে না, যারা সংসার থেকে মুক্তি চায়, তাদের পথ দেখিয়েছি। তাহলে প্রবৃত্তি পরায়ণ মানুষ এবং নিবৃত্তি পরায়ণ মানুষ, দুই প্রকার মানুষ আছে। এক প্রকার মানুষ ভোগী, এক প্রকার ত্যাগী। তার দুই প্রকার মানুষের এই মঙ্গল সাধন করেছি তথাপি আত্মা প্রতিষ্ঠিত। তা বললে দেখো, কলিযুগের মানুষ কি করে মুক্তি পাবে, কি করে মুক্তি করেছ? ব্রহ্মজ্ঞানে, ব্রহ্মজ্ঞানে মুক্তি হবে। ব্রহ্মজ্ঞানে মুক্তি। কলির মানুষ ব্রহ্মজ্ঞান লাভ করবে। আচ্ছা ব্যাসদেব, তোমরা একবার চিন্তা করো না, এই কলির মানুষ কেমন করে ব্রহ্মজ্ঞান লাভ করবে? এ তো ধাত্র চিত্তানাং মাত্রা স্পর্শে ছয়মু। কলির জীবের 11টা ইন্দ্রিয় আকুল হয়ে রয়েছে 5টা বিষয় ভোগ করবার জন্য। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, 5টা বিষয়। এই 5টা বিষয় ভোগ করবার জন্য আমাদের 11টা ইন্দ্রিয় আকুল। একদিন একটু খেতে যদি বেলা হয়ে যায় মনে করুন, তাহলে কেমন অবস্থাটি হয়? তখন কেউ কিছু বললে রাগ চলে আসে, ভালো লাগছে না, পেটে ক্ষুধা তো। তাহলে বুঝুন সেই ইন্দ্রিয়টাকে দমন করবার ক্ষমতা আমার নাই। কান যদি একটা খারাপ সংবাদ পেলাম, মনটা সঙ্গে মিশিয়ে গেল। একটা ভালো সংবাদ পেলাম, মনটা আনন্দ হল। কেউ আমাকে গাল দিল, আমি জিভ দিয়ে তাকে কটু কথা শুনে দিলাম, তাকে গাল দিয়ে দিলাম, কিন্তু আমি মনে তো আনতে পেলাম না। তাহলে দেখুন আমাদের ইন্দ্রিয়গুলো কেমন চঞ্চল। রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ ভোগ করবার জন্য আকুল হয়ে সব ইন্দ্রিয়। কলিযুগের মানুষকে বেশি করে এগুলো আরো স্পর্শকাতর। সেই মানুষ ব্রহ্মজ্ঞান লাভ করবে। শোনো ঋষিবর, ব্রহ্মজ্ঞান লাভ করতে গেলে প্রথমে কি যায়? সম, দম, তিতিক্ষা, উপরতি। সম মানে অন্তর ইন্দ্রিয়ের সংযম, মনের সংযম। ইন্দ্রিয়ের সংযম নয়, মনের সংযম হবে। তারপর দম, বাইরের ইন্দ্রিয়ের সংযম। তিতিক্ষা, সব কিছু সহ্য করবার ক্ষমতা। কাম, ক্রোধ থেকে উপরতি। কলির মানুষ এগুলো সব ভর্তি একেবারে, কাম ক্রোধাদি একেবারে ভর্তি হয়ে কলির মানুষের। আর তাকে বলছো ব্রহ্মজ্ঞানে মুক্তি হবে কলির মানুষের। ঠাকুর, তোমার গৌড়ার দরকার নেই, তুমি ঠাকুর এসেছো তো, তুমি যাও বৈকুণ্ঠে পাবো, বৈকুণ্ঠে চলে যাও। তুমি কি মঙ্গল সাধন করেছো, কি মুক্তির পথ দেখিয়েছো? কলির মানুষ ওই তার সমদম তিথিকে উপরে কলির মানুষ করবে? বলে তুমি চলে যাও ঠাকুর, তোমাকে মুক্তির পথ দেখাতে হবে না, তোমাকে মুক্তির পথ দেখাতে হবে না। হ্যাঁ, মুক্তির আর কি সহজ পথ আছে? বলে মুক্তির সহজ পথ জানো না? বলে না, মুক্তির সহজ পথ যায় না। আপনি কৃপা করে বলুন, আমি তো ভক্ত, আমি তো গোবিন্দের কাছে কাছে সবসময় থাকেন, গোবিন্দকে সবসময় নাম নিয়ে রয়েছেন তো, কখনো গোবিন্দ সঙ্গ ছাড়া হান্ডাপি করি। মানুষকে সংসার সাগর পার হওয়ার, তাদের সুখ দুঃখ দূর করবার কি পথ? আর কোনো সহজ পথ জানি না। তারপরে এতধ্যাত্র চিত্তানাং মাত্রা স্পর্শে ছায়াম ভব সিন্ধু প্লবদিষ্ট হরিচর্যানুবর্ণনম। শোনো ঋষিবর, একটা নৌকা তৈরি হয়েছে, প্লব তৈরি হয়েছে। শুনেছেন? শুনেছেন? না না, দৃষ্ট। আমি দেখে এলাম নৌকাটা, দেখে এলাম নৌকাটা তৈরি হয়েছে। দেখে এলেন? হ্যাঁ। কি চললেন? ভবসিন্ধু প্লব,
এই সংসার সমুদ্র পার বা নৌকাটা তৈরি হয়েছে দেখে এলাম। কি সেটা? হরিচর্যানুবর্ণনম, গোবিন্দে লীলা বর্ণনা। গোবিন্দে লীলা বর্ণনা বলে কলির মানুষ কিছুই পারবে না। তাদের সমদমতিটা করে তাদের ইন্দ্রিয়কে তারা সংযম করতে কোনো মতেই পারবে না। তার মধ্যে তাদের মুক্তি চাই। এই সংসার বাসনার মধ্যে থেকেই তাদের মুক্তি চাই। যদি পারো তো করো, নাহলে চলে যাবে। এর মধ্যে সংসার, এই কাম ক্রোধ লোভ সব থাকবে। তার মাঝে তোমাকে সংসার সাগর পার করতে হবে। কি কঠিন কাজ বলুন দিকে একবার। বলে হ্যাঁ, কঠিন নয়, একটা সহজ নৌকা তৈরি হয়েছে। ভব সিন্ধু প্রবদিষ্ট, মুখে করা শোনা কথা বলছি না আমি, দৃষ্ট আমি চোখে দেখে এলাম সে নৌকাটা তৈরি হয়েছে। কি সেই নৌকা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহানাম। আর হরিচর্যা মানে লীলা, গোবিন্দে লীলা বর্ণনা। গোবিন্দে লীলা বর্ণনা, গোবিন্দে লীলা বর্ণনা। বলে হ্যাঁ, তৈরি হয়ে গেছে গোবিন্দের লীলা বর্ণনা। গোবিন্দ নিজেই তার নিজের লীলা বর্ণনা করেছেন। গোবিন্দ নিজেই তার কি করে গোবিন্দ বলেন, দেখো ব্রহ্মা যখন নাভি নাল থেকে উঠলো না, তখন পদ্মফুলে বসে আছে, তো তখন নিজের পিতাকে খুঁজে পাচ্ছেন না। নিজের পিতাকে খুঁজে না পেলে মনে তো খুব কষ্ট হয়। আমার কে মা কে বাবা না জানতে পারলে কারো মনে শান্তি আসে না। পদ্মের নালে ভিতরে ঢুকলেন, হাজার হাজার বছর ধরে নিজের পিতাকে খুঁজে পেলেন না। তখন উপরে আবার সেই পদ্মফুলটা বসে আছে, বসে চিন্তা করছে, কে আমার পিতা, কোথাও তো আমি উৎপন্ন হলাম, স্বয়ংভূত কোথাও উৎপন্ন হলাম। তখন তপ তপ তপ, তখন তিনটে মানুষ হতো, তপস্যা করো তপস্যা করো তপস্যা করো। তপস্যা করলেন তো, আর সেই তপস্যার সঙ্গে কি দর্শন হলো? হৃদয়ে হরিদর্শন হয়ে গেল, গোবিন্দ দর্শন হয়ে গেল। তখন গোবিন্দ ব্রহ্মাকে চতুশ্লোকী ভাগবত বর্ণনা করলেন। 4টে শ্লোকে গোবিন্দের সব কথা বর্ণনা করলেন। নিজের ছেলেকে বললেন, নিজের ছেলেকে প্রথম বললেন ভাগবত। গোবিন্দ নিজের কথা 4টে শ্লোকে ভাগবত, 4টে শ্লোকে ভাগবত বলেছে। হ্যাঁ, ব্রহ্মাকে বলেছেন। তাহলে কি করে পাবো? কোথাও পেতে হবে না। দেখো, এটা সাধন করে পাওয়া যায় না, সাধন করে পাওয়া যায় না। এটা কৃপা করে। আপনি আম গাছতলায় বসে আছেন, আপনি ভাবছেন যে আমটা যদি কি করে আমটা পাই, আপনাকে আমটা পেতে গেলে অনেক কষ্ট করতেও তা পাবেন তো। আর আপনি ভাবেন বাবা কত গাছের উঁচু ডালে আমটা রয়েছে, ও পারটি আমার হাতে লাগাও নাই, কিছুই নাই, কেউ পারবো। কিন্তু আম গাছের কৃপা করে, টুক করে একটি ফল আমার কাছে ফেলে দেয়, তাহলে কৃপা হয়ে গেল। তাহলে কৃপা করলে হয়ে গেল। বলে ভাগবত কিরকম জানো তো? তা ভাগবত যখন বেদ বৃক্ষের উচ্চ ডালে ছিল, জানো তো, আমি গাছের তলায় বসেছিলাম, জানো তো, গাছের তলায়, সেখান থেকে টুক করে পড়লো, আমি কুড়িয়ে নিয়ে এলাম তোমাকে দেবো বলে। জানো, ভাগবত কখনো সাধনায় পাওয়া যায় না, ভাগবত কৃপার ফল। কৃপার ফল, কৃপা করে ফলটি নেবে কেমন করে জানো তো? ভগবান বললেন কাকে? ভগবান ফলটা কেমন করে? একবার কিন্তু সরাসরি ফলটা পড়ে নাই। সরাসরি ফলটা পড়লে কি হতো বলুন তো? কিন্তু ফলটা ফেটে যেত, ফলটা ফেটে যেত। ফলটা ফেটে গেলে রস বেরিয়ে যাবে, সেই ফল ধুলো বালি ঢুকবে, সেই ফলটা আবার ধুইয়ে ভালো করে মুছে তবে খেতে হবে তো। ভাগবত ফলটা কেমন বলে? নিগম কল্পতর গলিতাঙ্গ ফলম, বেদ কল্প বৃক্ষের গলিত ফল। গলিত মানে অতিপক্কং শতএব পতিতং ন কেনাপি বলাৎ পাতিতং। খুব ফলটা পেকে গিয়েছিল, কাঁচা অবস্থায় পাড়া হয় নাই, কাঁচা অবস্থা হয় নাই। কাঁচা অবস্থায় মানুষের বাগানে দেখবেন, আমার হয়তো বিরাট বাগান আছে, আমের বাগান, সব দাম খাবেন না, বিক্রি করে দেবেন। তাই অনেক মালিককে বলেন, যাও 5 বস্তা আম পাড়ো, বাজারে দিয়ে এসো। 2-4টে পাকা, 2-4টে আধ পাকা, 2-4টে কাঁচাও তার মধ্যে চলে গেল। এবার কাঁচাগুলো যারা কিনবে মনে করুন, তারা সে কাঠব্যাট ফাটব্যাট দিয়ে বাজারে বিক্রি করে দেবে, বিক্রি করে দেবে। আপনার ভাগ্যে সেই ফলটা পেয়ে গেলে। আমি বাবা কই আম, মিষ্টি আম বলে, ন্যাংরা আম বলে, কই কি আম রে বাবা? তার মানে তো ওটা তো গাছ পাকা নয়, গাছ পাকা নয়, ওটা কাঠ বাদ দিয়ে বাকি আস্বাদই পেলেন না। তা বলি এটা, এই ফলটা কেমন জানো তো? এই ফলটা একবার সরাসরি পড়ে নয়, আবার
গাছে কাঁচা নয়, অতি পক্কং শতএব পতিতং, খুব পেকে গেছিল ফলটা, শতএব আপনা আপনি ফলটা পড়ে গেছে। কেউ পড়েছে গলিতং, গলিয়ে গলিয়ে পড়েছে, সোজাসুজি পড়ে নাই, পড়ে ফেলে যেত। গলিয়ে গলিয়ে পড়া মানে আম গাছের ফল থেকে পরের শাখা, তারপরে শাখায়, তারপরে শাখায়, তারপরে শাখায়, তারপরে শাখায়, এমনি করে নেমে এসেছে। আর এই ফলটা অবিকৃত আছে। জানো প্রথম ফলটা কোথায় পড়েছে? প্রথম ফলটা পড়েছে ব্রহ্মার কাছে, ব্রহ্মাকে দিয়েছেন। ব্রহ্মা দিয়েছেন আমাকে, আমি আবার তোমাকে দেবো, ব্যাসকে দেবো, ব্যাস আবার সুখকে দেবে, সুখ আবার পরীক্ষিতকে দেবে। এমনি করে করে ফলটি যাবে, যেমন কার তেমনি থাকবে। নিগম কল্পতরুর গলিতং ফল। আবার শুধু তাই নয়, আর একটা ফল দেখবেন গায়ে কালো কালো দাগ থাকে। কেন কালো কালো দাগ থাকে? ওই সুখ পাখি রাত্রেবেলাতে খায়, টুই দিয়ে খায়, দিয়ে বোঝা যায় না, সামান্য ঠোঁটটা ঢোকে, রসটা একটু বেরিয়ে আসে, সেগুলো সেই ফলগুলোকে দেখবেন খুব বেশি মিষ্টি হয়। কেন হয়? ওই সুখ পাখির লালাতে মিশে যায়, সুখ পাখির লালাটা খুব মিষ্টি মিশে যায়, সেই ফলটাও মিষ্টি হয়। তাহলে প্রথমে ফলটা খেয়ে খেয়েছে, ব্যাসনন্দন সুখ আস্বাদন করেছে। তাই সুখমুখাদ অমৃত দ্রব সংযুত, সুখমুখাদ সুখদেব প্রথম আস্বাদন করেছে ফলটা, ফলটা এত মিষ্টি হয়েছে। সুখ অমৃত দ্রব, অমৃতের লালা, দ্রব মানে লালা, অমৃতের লালা মিশে আছে, তার সঙ্গে সুখদেবের লালা মিশে আছে। নিগম কল্পতরুর গলিতং ফলং, নিগম মানে বেদ, বেদকে কল্পবৃক্ষ বলা হয়েছে। কেন? কল্পবৃক্ষ মানে যে গাছে কাছে যে ফল চাইবেন সেই ফলই পাবেন। এই জগতে কল্পবৃক্ষ দেখেছেন? আম গাছের ডাল জানি বললে আমার কাঁঠাল দাও, জাম দাও, দেবে? আমি দেওয়া কি দেবে? কাঁঠাল গাছ কাঁঠাল দেবে। কিন্তু কল্পতরু মানে একটা গাছে ডাল ডালেন, আম চান, জাম চান, কাঁঠাল চান, পেয়ারা চান, লিচু চান, সব সে গাছ, সেই গাছে কল্পতরু বলে। ও বাবা, এবার কোথায়? স্বর্গের নন্দন কানন আছে, স্বর্গের নন্দন কানন আছে, যা চাইবে তাই করবে। তাই বেদ যা চাইবে, বেদকে কল্পবৃক্ষ, বেদ যা চাইবে তাই পাবে। হ্যাঁ, ওই বেদ যা চাইবে তাই পাবে। ধর্ম অর্থ কাম মোক্ষ যা চাইবে। বেদে কেমন করে চুরি করতে হয় তাও বলা আছে, কেমন করে চুরিবিদ করতে হয় সেটাও চুরি কৌশল জানা আছে বেদেতে। কেমন করে পাশা জুয়ো খেলা করতে হয়, জুয়ো খেলাও কথা বেদেতে আছে। এমন জিনিস নাই যা বেদে নাই, সব বেদে আছে। ধর্ম অধর্ম সমস্ত কথা বেদে আছে। তাই বেদ কল্পবৃক্ষ, বেদ কল্পবৃক্ষ। ধর্ম অর্থ কাম মুখের কথা, যদি ঐশ্বর্য চায়, বৃত্ত চায়, ধন চায়, পুত্র চায়, তার কথা আছে। আমার যদি কেউ গোবিন্দ চরণে পেতে চায় সেটাও আছে, কল্পবৃক্ষ তো সব আছে। অধিকারী বুঝে বেদ দান করবে, অধিকারী বুঝে, সবাই কিন্তু পাওয়ার যোগ্য নয়। অধিকারী বুঝে, অধিকারী বুঝে। ক্লাসে আমার সব শ্রেণীতে পড়ছে, ধরুন 9, 10 ছেলে সব সব শ্রেণী সমান, যদি বলে সব শ্রেণী সমান হলে সমান নয়, কিন্তু মেধার ভাগ আছে, মেধার ভাগ আছে। প্রথম দ্বিতীয় তৃতীয় হয় কেন? বলে দেখো মেধার ভাগের জন্য সে প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে, তৃতীয় হয়েছে। এবং শিক্ষক মহাশয় দেখবেন যে প্রথম দ্বিতীয় শ্রেণী তাদেরকে একটু গভীরভাবে বোঝাবার চেষ্টা করেন। আর যেগুলো একবারে কমা পিছন পিছনে বসে থাকে তাদের এই তোরা এইটুকু করলে হবে, তার জন্য একরকম ব্যবস্থা। মাঝামাঝি ছেলে জন্য এক ব্যবস্থা, উত্তম শ্রেণী ছেলে জন্য ব্যবস্থা থাকে। ঠিক তেমনি অনেক বইয়ে তো অনেক কঠিন প্রশ্ন গায়ে তোরা মুখস্থ করতে পারবি না, তোরা পাশের জন্য এই করে করিস তৈরি হবে। আবার যে ভালো ছেলে থাকবে তোমরা এই করে সব ভালো করে করবে, কঠিন জিনিসগুলো বুঝিয়ে দিলেন। কি বেদ মাথা করেছেন কি? বেদ মাথা করেছে এক এক ছেলের জন্য এক এক রকম বিধান, এক এক রকম বিধান। কেউ যাগযজ্ঞ থাকতে বলে বেশ যাগযজ্ঞ করো, কেউ তপস্যায় থাকবে তপস্যাই করো, কেউ জ্ঞান সাধন করতে জ্ঞান সাধন করো। অধিকারী ভেদে বেদ কাউকে নিরাশ করেন নাই, প্রত্যেকেই বলেছেন দেখো, প্রত্যেকে দেখো ওই জ্ঞান তপস্যা বেদ পাঠ যার যেমন অধিকার তেমনি করো। হরিভক্তিকে একবার অতি গোপনে রেখে দিয়েছেন, এটি একমাত্র অধিকারী ছাড়া কাউকে দান করা যাবে না। অধিকারী ছাড়া যদি কাউকে দান করা যায়, শালগ্রাম শিলার মর্ম যদি কেউ বুঝতে না পারে, আপনি সেই পুরোহিতকে দিয়ে শালগ্রাম শিলা পূজা করছেন, সেই শালগ্রাম শিলা স্বয়ং ভগবানই
গণ্ডকী নদীর সন্তান রূপে এসেছেন, এই জ্ঞান সব ব্রাহ্মণের নাই। তার খিদে পেয়েছে, বাদামটা খেতে পারছে, দাঁত ফোংলা তো, বাদাম ঠাকুরকে ভোগ দিয়েছেন তো, বামুন সেই বাদামটা খাবে, খেতে পারছে না, ঠাকুর ভোগ আর না হোক, সে কি করছে, শালগ্রাম শিলা দিয়ে বাদাম চিচ্ছে। শালগ্রাম শিলা দিয়ে বাদাম, তাহলে কোনো কেমন অধিকারী? ও তো ব্রাহ্মণ, গলায় পৈতে ছিল তো, গলায় পৈতে ব্রাহ্মণ, পৈতে হচ্ছে প্রণয়ন হয়েছে, কিন্তু ও কৃষ্ণসভার অধিকারী নয়। তাই যা হতো, তাহলে শালগ্রাম শিলা দিয়ে কখনো বাদাম ঠুকতো কি? কাজে ওর কিন্তু পূজাটা অধিকার মধ্যে পড়ে না, কিন্তু তাকে আমরা পূজা করতে আসন বসিয়েছি, যার ফলে এই কেলেঙ্কারিগুলো হয়ে থাকে। তাই তো, যে অনধিকারীকে যদি দেওয়া হয় না, তাহলে কি হয়? তাহলে এই অবস্থা কি হয়? অনধিকারী বেদ সে যে অধিকারী বুঝে দিয়েছেন, যার যে অধিকারী, যে ভক্তি অধিকারী ঠিক তাকে ভক্তি দান করছেন, যে কর্মের অধিকারী এক একান্ত আছে, কর্ম করতে ভালো, কর্ম করবে, হ্যাঁ কর্ম করবে, কর্ম করবে, কর্ম না করলে কি হবে? দেখো, কর্ম না করলে সৃষ্টি বিয়া চলবে না। যার যদি কর্ম, যেমন গীতাতে কর্ম উপদেশ দিচ্ছেন, কর্ম করো, কর্ম না করলে বিকর্ম করবে, অপরাধমূলক কর্ম করবে। একজন যদি চাকরি বাকরি না করে না, লেবার খাট না, ঠিক কী করবে? কিছু চুই রেখে দিয়ে করবে, তাই বেদ বলে না কর্ম করো, কর্ম করো। তারপর বললেন শাস্ত্রবিহিত কর্ম করো, তারপর বললেন দেখো নিষ্কাম কর্ম করো। এমনি করে আস্তে 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 গীতা কেমন ধীরে 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 সব শেষে বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম। একবারে প্রথমেই বলে দেন নাই, প্রথমেই বলে দেন নাই, ধীরে ধীরে এমনি কাম্য কর্ম করিয়েছেন, সকাম কর্ম করেছেন, নিষ্কাম কর্ম করিয়েছেন, কর্মের সঙ্গে জ্ঞানের যোগ করিয়েছেন, সব শেষে মনমনা ভব মদ্ভক্ত মজ্জা জীবাং, সব শেষে বলেছেন। তারপরে অধিকারী ভেদ, শাস্ত্রে করবো আছে কেন? অধিকারী ভেদ, বেদ মাতা ঠিক তেমনি অধিকারী ভেদে ধর্ম অর্থ কাম মোক্ষের ব্যবস্থা করেছেন। মা তো তার 5টি ছেলে 5 রকমের মত, এই কেউ এটা খেতে ভালোবাসে, কেউ সেটা খেতে ভালোবাসে, কি করে রান্না করতে গিয়ে ও বাবা এটি ভালোবাসে না, ওর জন্য এই রান্না করে দাও, ওর জন্য এই করে দাও, ও অমুক ভাজা খেতে ভালোবাসে, তমুক ভাজা খেতে ভালোবাসে, মায়েরা করে না? বেদ তো মা, তাই কী করছে, এক একজনের জন্য এক এক রকম ব্যবস্থা করিয়েছে, যেমন এক একজনের জন্য ব্যবস্থা করেছেন। কিন্তু তার অন্তরের কথাটি হলো হরিভক্তি, সেটা সবাইকে বলেন নাই। তারপরে নিগম কল্পতরুর গলিত, নিগম কল্পতরু, যা চাইবেন বেদে যাগযজ্ঞের কথাও আছে, কেমন করে পুত্র পাবেন তাও বলা আছে, কেমন করে ধন ঐশ্বর্য পাবেন তাও বলা আছে, সব বলা আছে, কেমন করে চুরি ডাকাতি করতে হয় তাও বলা আছে, কেমন করে জুয়ো খেলা খেলতে হয়, আবার তার কুফলটাও বলে দেওয়া আছে। এইগুলো সব বেদে আছে। তাই বেদ নিগম কল্পতরু, তার গলিত ফল এই শ্রীমদ্ ভাগবত। আসল রসটি হল শ্রীমদ্ ভাগবত। একটা গাছ, আপনি বলেছেন আম গাছে কি বলছেন জানো, কি সুন্দর ফল দান করে গাছটা, তাই বুঝি, দেখি পাতা চুরি, দেখি পাতা, এবার ফল হয়, ডালটা চুরিলেন, তার ছালটা চুরিলেন, বলেন দাঁড়াও আষাঢ় মাস আসুক তখন একবার এখানে এসুক। আষাঢ় মাসে গিয়ে গেলেন, গাছটা দিয়ে একবার পাকা পাকা ফল ঝুটছে, ওই ফল পড়ে গেল, খাও খাও। এইবার বলছে ও আম গাছ আবার কি গাছ, দেখো এবার বুঝতে পারছো আম গাছে কি গাছ, কি ফল ধরে আম গাছে। তারপরে কি থাকে, ওই যে গাছের রসটা, সুন্দর রসটা ওই ইয়ের মধ্যে আছে, ফলের মধ্যে আছে। তাই বেদকে দেখে বোঝা যায়, ও একবার ইন্দ্র দেবতার, একবার বায়ু দেবতা, একবার বরুণ দেবতার, ও আবার কি আছে বেদে, চাষার গান বেদ, আবার কি আর কিছু আছে ওর মধ্যে, অনেকেই বলেন তো। বললেন হ্যাঁ দাঁড়াও, ওই আষাঢ় মাস আসুক, ভাগবত শোনো, ভাগবত ফল শোনো, তাই বুঝতে পারবে যে বেদ কত মধুরাতি মধুর। নিগম কল্পতরুর গলিতাঙ্গ ফলম সুখমুখাদ অমৃত দ্রব্য সংযুতাং পিবত ভাগবত। বলে দেখো কেমন ফল, বলে ফলটা পান করতে হয়। ফল পান করে নাকি? জল পান করে, শরবত পান করে, চা পান করে, ফল পান করে নাকি? বলে হ্যাঁ, এই ফলটা সেই রকম পান করতে হয়। পিবত ভাগবতম রসম। কেন বার করতে হয়? বলে ফল হলে আটি থাকবে, খোসা থাকবে, ফেলে দিতে হচ্ছে। ফলে আটি থাকে, খোসা থাকে, ফেলতে হয় তো। তা ভাগবত যদি ফল হয় তাহলে সে আটি আছে, খোসা আছে। বলে না না গো, সেরকম ফল নয়, এটা রসময় ফল, এর সবটাই পান করতে হয়। পিবত ভাগবতমের রসম। কতদিন খাবো? যদি না মরেছ ততদিন খাও। আলোন মরার পর, বলে মরার পর যখন মুক্তি পাবেন তখনও হবে, তখনও হবে। নিবৃত্ত দর্শই উপগীয় মানাত ভব সদা সত্য মনোভিরামাত।
ক উত্তম শ্লোক গুণানুবাদাত বিরজ্যেত পুমান বিনা পশুগ্নাথ। পরীক্ষিত শুদ্ধ বলছেন, প্রভু জগতে কে কৃষ্ণ কথা শুনতে চায় না? এমন অমৃত যদি একবার পান করে, কেউ কি বলে আর পান করব না, আর হরিকথা শুনতে যাব না, গোবিন্দ মন্দিরে গৌরাঙ্গ মন্দিরে শুনতে যাবো না? কেউ বলবেন? কেউ কপমান বিরজ্যেত। কোন ব্যক্তি, কোন পুরুষ বিরত হয় উত্তম শ্লোক গুণানুবাদাত হরিকথা শ্রবণ হতে বিনা পশুগ্নাথ। একমাত্র পশুঘাতী ব্যক্তি যারা, হিংস্র কর্মে যুক্ত যারা, তারাই হরিকথার মর্যাদা দান করেন না। আবার অপশুগ্ন মানে যারা আত্মাকে তিল তিল করে হত্যা করছেন, তারা হরিকথা শুনতে যাবেন না। আর কারা শুনবেন? জগতের তিন প্রকার মানুষ আছে। মুক্ত, মুমুক্ষু, বিষয়ী। যারা মুক্তি পেয়েছে তারাও হরিকথা আস্বাদন করে। নারদ মুক্ত পুরুষ, তো ব্যাসদেব তো মুক্ত পুরুষ, সুখদেব তো মুক্ত পুরুষ। দেখবেন পরিনিষ্ঠিতে অভিনয়ের গুণ নেই। সুখদেব বলছেন, আমি তো ব্রহ্মজ্ঞানে মুক্তি লাভ করছি, তথাপি হরিকথার এমন আকর্ষণ না, আত্মারাম মুনিগণকে পর্যন্ত আকর্ষণ করে নিয়ে আসে। মুক্ত পুরুষগণকে হরিলীলা এমন আকর্ষণী, হরিলীলার এমন শক্তি মুক্ত পুরুষকেও নিজের দিকে আকর্ষণ করে। হরিকথার এমন মোহিনী শক্তি হরিকথার। তাই যারা নিমিত্ত দর্শা মানে বিষয় বাসনা দূর হয়ে গেছে, মুক্তি লাভ করেছেন, তারাও হরিকথা শুনতে ভালোবাসেন। বলে নিমিত্ত দর্শন ভবু সদা বলেন, যারা সংসার সাগর থেকে পার হতে চান। ভবব্যাধির ঔষধ হলো হরিকথা। ঔষধ কে রেখে চায়? রোগ যন্ত্রণায় ছটফট করছে, ওই বাবা আমার ডাক্তার কাছে নিয়ে চল, আমাকে তো ওষুধ খাওয়া। আর কম বলি, যখন রোগ যন্ত্রণা ছটফট করি। সংসার জ্বালায় যা ছটফট করছে, তারা ভাগবতে আসরে এসে ওষুধ পান করেন। তারা ভবৌষধা, ভবব্যাধির ঔষধ। যতক্ষণ শুনবেন ততক্ষণ হৃদয়টা আনন্দে ভরে থাকবে। আবার যখন ভিতরে বসে চিন্তা করবেন, তখন ভিতরটা আনন্দে ভরে থাকবে। ভবৌষধা, ভবব্যাধির ঔষধ। সত্য মনোভিরামাত। আমাদের বিষয়, ঘোর বিষয় নিয়ে একদিন ছুটি পেলে চল ভাগবত শুনে আসি। কেন? শুনতে খুব ভালো লাগে রে, রাধা গোবিন্দের লীলা শুনতে খুব ভালো লাগে। শোনায় সত্য মনোভিরামাত। গানে শুনতে খুব আনন্দ হয়। দেখবেন তারা ভক্ত নয়, কিন্তু কীর্তন হচ্ছে তো কান পেতে বসে বললেন শুনতে। তাহলে হরিভক্তের কিছু নাই, শুনতে ভালো লাগে গোবিন্দের লীলা। ওই গোবিন্দ চুরি করছে, লোকের ঘরে ঘরে চুরি করছে, ননি চুরি করছে, মা যশোদা বাঁধছে, এই সমস্ত লীলা শুনতে ভালো লাগে। তাই সত্য মনোভিরামাত। সত্য অর্থাৎ মন এবং কান এবং মন। সত্য মানে কান, মন, এই যে আনন্দান করে হরিকথা। তা হরিকথা জগতে শোনে না কারা? বলেন পশুঘাতী, আত্মঘাতী ব্যক্তি যারাই, তারাই হরিকথা শোনে না। শ্রী গোস্বামী পাদ এই শ্লোকটা ব্যাখ্যা করতে গিয়ে একটা গল্প শুনিয়ে দিলেন আমাদেরকে। সেই গল্পটা বলে আজ শেষ করবো, আমার পরের দিন বলবো। কি গল্প শোনালেন? যে একটা সাধু যাচ্ছে এক বনের মধ্য দিয়ে, যেতে যেতে একটা রাজার ছেলে এলো, দিয়ে সাধুকে একটা ঢক করে প্রণাম করলেন। আবার কিছু গেলেন, আবার দেখলেন একটা সাধু না, এবার কে একটা ঋষি পুত্র এসে প্রণাম করলেন, তাকে আশীর্বাদ করলেন। তারপর কিছু গেলেন, দেখলেন একটা সাধু এসে প্রণাম করল, সাধুকে সাধুই প্রণাম করলো, তাকে আশীর্বাদ করলেন। আবার একটা চোর ডাকাত দস্যু ব্যাধ এলো, তাকে আশীর্বাদ করলেন। তখন চারজনকে চার রকম আশীর্বাদ করছে। এই গল্পটা বিক্রমাদিত্যের কাহিনীতে আছে। বিক্রমাদিত্য জ্ঞানী রাজা ছিলেন, তো খুব জ্ঞানী রাজা ছিলেন বিক্রমাদিত্য। তার তাল বেতাল এরা ভূত। আর একটা প্রশ্ন করলো বিক্রমাদিত্যকে, যদি উত্তর দিতে পারো তাহলে বেঁচে থাকবে, আর যদি উত্তর দিতে পারো না ঘাট মটকি দেবো। বাবা আর বল কি বলো? এখানে আছে সেখানে নাই, এখানে নাই সেখানে আছে, এখানেও আছে সেখানেও আছে, এখানেও নাই সেখানেও। কি হ্যারি বলুন দেখি? এখানে আছে সেখানে নাই, এখানে নাই সেখানে আছে, এখানেও আছে সেখানেও আছে, এখানেও নাই সেখানে। বিক্রমাদিত্য বুঝতে পেরেছেন ইঙ্গিতটা কি, সঙ্গে সঙ্গে গল্পটা শুনে দিলেন।
সাধু মানুষ যা ছিলেন তাকে চারজন প্রণাম করলেন, একজন রাজার ছেলে, একজন ঋষির ছেলে, একজন সাধু আর একজন ব্যাধ। চারজনকে চার রকম আশীর্বাদ। রাজার ছেলেটা যে প্রণাম করেছেন না, তাকে কি বলে আশীর্বাদ করলেন? চিরং জীব, তুমি দীর্ঘকাল বেঁচে থাকো। বিষয় সন্তান তো, কেন তোমার বাঁচলেই সুখ, তোমার এখানে আছে কিন্তু ওখানে কিছুই নাই, মরার পর শূন্য, ফকিরের ছেলে হয়ে জন্মাবে। এই জন্মে রাজার ছেলে হয়ে যাও, পরের জন্মে ফকিরের ছেলে হবে। ভোগ বিলাসে কাটিয়েছে তো, একবারও গোবিন্দ বলো নাই, কাজী পরের জন্মে ফকিরের ছেলে হয়ে জন্মাবে, ভিক্ষার দিলে হাতে করে বেড়াবে। তোমার এখানে তো ওখানে নাই, এখানে নাই কিন্তু ওখানে আছে। ঋষিপুত্রকে বললেন, কেন? ঋষির তো এখানে কিছুই নাই, ভিক্ষা করে আনছে, শেষকালে গোবিন্দকে লাগিয়ে খাচ্ছে, ক্ষুধা তৃষ্ণা কত গাছতলা আছে, রোদ বৃষ্টি সব সহ্য করছে। কি আশীর্বাদ করলেন? মা জীব ঋষি পুত্রক, ওই ঋষিপুত্র তুমি বেঁচো না, কারণ তোমার এখান তো কিছুই নাই। কতদিন অনশনে রয়েছো, ক্ষুধায় তৃষায় রয়েছো, গাছতলায় পড়ে রয়েছো, কিন্তু ওখানে তোমার স্বর্গ সুখ সাজানো রয়েছে। তুমি থাকবে রাজার মতো, থাকবে, সব ভোগ কর্তব্য পাবে। এখানে সব ত্যাগ করেছো, ওখানে সব পাবে। খঞ্জের বাড়িতে একটা হরিনাম করার লোক স্নান করেছে, তাকে কি জীব বা মরবা সাধো, ওহে হরিভক্ত তুমি বাঁচতেও পারো, মরতেও পারো। বাঁচলেও তোমার সুখ, ভক্ত সঙ্গে বসে বড় আনন্দে হরিনাম কীর্তন করছো, আবার মরার পর যখন যাবে গোলকে বৃন্দাবনে বৈকুণ্ঠে, সেখানে হরিনাম করে ভক্তর সঙ্গে, তোমার এখানেও আছে, তোমার ওখানেও আছে। একটা ব্যাস হয় প্রণাম করতেছে, ব্যাসে প্রণাম করেছে, কি বলে আসতে পারে? ব্যাধ মা জীব মা মরো। বললেন তুমি মরো না, তুমি বেঁচো না, তোমার এখানেও নাই, তোমার ওখানেও নাই। এখানেও তুমি কষ্ট পাচ্ছ, হিংসা যার অন্তরে, তার তো শান্তি নাই, দুঃখ কষ্ট পাচ্ছ। দেখো কত পশু হত্যা করছো, রাজা জানতে বলে তোমাকে শাস্তি দান করবে। আবার মরার পর যতগুলো পশু হত্যা করছো, জমালা সব জানিয়ে তোমার হত্যা করবার জন্য, সেখানে তোমাকে কষ্ট ভোগ করতে হবে। তাই তোমার এখানেও নাই, তোমার ওখানেও নাই। তাই বলেন দেখো, যারা ওই এখানেও নাই ওখানেও নাই যারা দল, তারা হরিকথা আসরে তারা আসেন না, সবাই আসেন হরিকথা আসরে, হরিকথা আসরে আসেন না, যারা এখানেও নাই তার ওখানেও নাই। এই বলে শেষ করলেন, বললেন দেখো নিগম কল্প তরল গলিতং ফলম সুকমুখাদ অমৃত দ্রব্য সংযুতম পিবত ভাগবতমের রসম আর মুক্তির পর আস্বাদন হবে। নারদ, ব্যাস, সুখ, মুক্তির পর সনক সনন্দন, সনত কুমার, নবযোগীন্দ্র এরা ভাগবত রসে মজা আছেন, মুক্ত হয়ে গেছেন, প্রয়োজন নাই, তবু হরিলীলায় আসক্ত হয়ে গেছে। ব্যাসে কি বলেন? নিগম কল্পতরল গলিতং ফলং সুকমুখাদ অমৃত দ্রব্য সংযুতং পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহ রসিকা ভুই ভাবুকা। মুহু পান করুন, বারবার। একদিন শুনেছি ভাগবত মাসে একদিন কোন শুনেছি জানেন? প্রতিদিন প্রতি মুহূর্তে সাধু সাধু পদে পদে প্রতি মুহূর্তে শুনুন। এই ভাগবতী কথা এত প্রভাব না, অন্তরটাকে আপন করে দেয় না, এত শক্তি এই কথাগুলোর, ভাগবতে ভয়ঙ্কর শক্তি, অন্তরটাকে দ্রবীভূত করে দেয়। বলে রসিকা ভুই ভাবুকা, জগতে যারা রসিক জন, যারা ভাবুক জন, তাত্ত্বিক এবং রসিক সবাই আসুন, ভাগবতের তত্ত্ব কথাও পাবেন, আবার ভাগবতে রসের কথা, লীলার কথাও পাবেন ভাগবতে। তাই আমন্ত্রণ জানলেন কাদের? ভাবুক আর রসিক আসুন ভাগবতে আসরে, সেখানে কত তত্ত্ব কথাও শুনতে হবেন, আর সেই সঙ্গে সঙ্গে লীলা কথাও শুনতে হবেন, দুটোই শুনতে হবেন। তত্ত্বের উপরই লীলা দাঁড়িয়ে আছে, তত্ত্বটি না জানলে লীলা আস্বাদন হয় না। ওই যে বললাম না, তত্ত্ব জানলে না, মূর্খের মতন যদি তত্ত্ব না জানি, সীতাকে হি হি ধরে রাবণ টেনে যাচ্ছে। আর লীলাটিও জানো না গো, আজ ভক্ত ভগবানের লড়াই হচ্ছে রাবণের সঙ্গে, রাবণের সঙ্গে রামচন্দ্রের লড়াই, মানে ভক্তের সঙ্গে ভগবান লড়াই হচ্ছে। তাই তত্ত্ব আর লীলা এই দুটি জানতে হবে তো, দুটি ভাগবত আছে, তত্ত্ব আছে, লীলাও আছে। রসিকা রসিকজন আসুন, ভাবুকের আসুন, ভাগবতে আসরে পরম আনন্দ আস্বাদন হবে। জয়নিতায় জয়নিতা, আবার আগামী দিন ভাগবতের মহিমা বর্ণনা করে জয়নিতায়। জয় জয়।
জয় রাধে